এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটি হয়তো তাকে আর ক্ষমতায় চায় না। Here an address by His Excellency Mohammed Yunus of the Interim Government of the People's Republic of Bangladesh. ফেব্রুয়ারির আগেই পদত্যাগে বাধ্য ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, সম্প্রতি এক বিদেশ সফরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ডক্টর ইউনূস বলেছেন, আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো চায় না যে আমি ক্ষমতায় থাকি। এ বক্তব্যের পরই ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির 25 তারিখে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে সরাসরি ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কঠোর মন্তব্য করেন। তিনি দাবি করেন, ডক্টর ইউনূসের সরকার বেশি দিন টিকবে না। শেখ হাসিনার সাথে যে আচরণ করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের নজরে আছে। এর মাধ্যমে ট্রাম্প মূলত শেখ হাসিনার প্রতি সমর্থন প্রকাশ করেন এবং ডক্টর ইউনূসের সরকারকে এক প্রকার হুমকি দেন। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক চাপ এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ডক্টর ইউনূসের সরকারের দায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে শেখ হাসিনা এখনও দেশের মানুষের সমর্থন দাবি করেন এবং সেই পরিস্থিতিতে তিনি আবারও রাজনৈতিকভাবে ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ডক্টর ইউনূস কিছুই করতে পারছেন না।